আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। মনোযোগ দিয়ে সবাই ট্রেডিং করতেছেন এবং আমি যা শিখাচ্ছি সবকিছু মার্কেটে এপ্লাই করতেছেন, বোঝার ট্রাই করতেছেন এবং দেখতেছেন যে আদৌ মার্কেটে জিনিসগুলা কাজ করতেছে নাকি করতেছে না। আমি এই জিনিসটা আপনাদেরকে শিওর ভাবে বলতে পারবো যে আজকে হোক, ১ বছর পরে হোক, ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, মার্কেট চলেই এমনি। আপনারা আজকে আমার ভিডিও যে দেখতেছেন, হইতে পারে এই ভিডিওটি আমি যখন আপলোড করতেছি তার থেকে হাজার বছর পরে আইসা আপনি ভিডিওটা দেখতেছেন। কিন্তু হাজার বছর পরে আইসা ভিডিওটি দেখলেও কোনো সমস্যা নাই, কারণ আজকে মার্কেটে জিনিসগুলো যেভাবে কাজ করবে হাজার বছর পরেও ঠিক সেম ভাবে মার্কেটে জিনিসগুলা কাজ করবে। তো এটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নাই। তো আজকে যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে হোয়াট ইজ সুইং হাই অ্যান্ড সুইং লো, অথবা হোয়াট ইজ সিঙ্গেল হাই অ্যান্ড সিঙ্গেল লো। তো কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে শিখাবো যে সুইং হাই কি, সুইং লো কি, কোনটা ভ্যালিড সুইং হাই, কোনটা ভ্যালিড সুইং লো, কোনটা ভ্যালিড সুইং হাই না, কোনটা ভ্যালিড সুইং লো না, ভ্যালিড সুইং হাই হওয়ার জন্য কি কি শর্ত আছে, ইনভ্যালিড সুইং হাই হওয়ার জন্য কি কি শর্ত আছে, তারপরে সিঙ্গেল হাই কোনটা ভ্যালিড, সিঙ্গেল লো কোনটা ভ্যালিড, কোন সিঙ্গেল হাই আমরা কাউন্ট করব, কোন সিঙ্গেল হাই কাউন্ট করব না, এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। এবং আজকের এই লেকচারটি যদিও আমরা বিগিনার্স ট্রেডিং গাইডের মধ্যে আপলোড করব এবং এই ভিডিওটা বিগিনার্স ট্রেডিং গাইডের লেকচার 4 হবে। তো যারা বিগিনার আছেন তারা অবশ্যই এই লেকচারটা একবারের জায়গায় ২ বার ৩ বার ৪ বার দেখবেন, তাহলে আপনারা জিনিসগুলো প্রপারলি ধরতে পারবেন ও বুঝতে পারবেন। তো আমরা বেশি কথা না বাড়ায়া ডাইরেক্ট ক্লাসে চলে যাই যে হোয়াট ইজ সিঙ্গেল হাই অ্যান্ড সিঙ্গেল লো। তো সিঙ্গেল হাই অ্যান্ড সিঙ্গেল লো জিনিসটা হয়তোবা অনেকের কাছে খুবই সহজ, অনেকের কাছে খুবই কঠিন, কিন্তু আলটিমেটলি এই সিঙ্গেল হাই সিঙ্গেল লো এর কিছু রুলস আছে, যে রুলসগুলো মাইনা আপনাকে করতে হয় কি স্ট্রাকচার ম্যাপিং করতে হয়, বা কোন সুইং হাইটা আপনি টার্গেট নিবেন, কেন নিবেন, এই জিনিসগুলো বুঝতে হয়। এখন মানুষ করে কি, ইউটিউবে আসে, 10 মিনিটের ভিডিও দেখে যে সিঙ্গেল হাই সিঙ্গেল লো এটা, ও সুইং হাই সুইং লো এটা, আচ্ছা শেষ। কিন্তু ভাই, এই সিঙ্গেল হাই সিঙ্গেল লো, সুইং হাই সুইং লো, এই জিনিসগুলা শুধুমাত্র এইটা হইলেই হবে না। এইটা কেন, এইটা আদৌ ভ্যালিড কিনা, ভ্যালিড হইলে এইটা কোন কাজে লাগবে, এই সবগুলা জিনিস আপনার বুঝতে হবে। হ্যাঁ, এটা আপনার টাইম নিবে, ১ দিন ২ দিন আপনি পারবেন না, কিন্তু আপনি যখন এই জিনিসগুলা বুঝতে থাকবেন এবং একটার পর একটা আপনি পাজলগুলা অ্যাড করতে থাকবেন বা মিলাইতে থাকবেন, তখন আপনি বুঝবেন যে আদেও কামরুল ভাই যে জিনিসটা বলছে, যে বা যে জিনিসটা আমাদেরকে ফ্রিতে শেখানোর ট্রাই করতেছে, এই জিনিসটা হাজার হাজার টাকা দিয়া আপনারা কেউ শিখতে পারেন নাই বা আপনাদের কেউ শিখায় নাই। শিখাইবো কই থেকে ভাই? মানুষ তো জানেই না যে এই জিনিসগুলা এরকম আছে নাকি নাই। মানুষ শুধু আছে কি নিয়া, মানুষ আছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, ব্রেকআউট, ব্রেকডাউন, হাতি প্যাটার্ন, এরপরে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, কুতুব মিনার প্যাটার্ন, অনেক কিছু নিয়ে। তো আমরা আপনাকে ছোট্ট আজকে একটা এক্সাম্পল দেই, হইতে পারে আপনারা আমি যে ভিডিওটা যেদিন আপলোড করতেছি তার থেকে কয়েক হাজার বছর পরে আইসা ভিডিওটা দেখতেছেন, কিন্তু আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র বলেন যে আমার চার্ট, তো এই যে লাইভে এই চার্টটা আঁকা ছিল বা আঁকা আছে, তো এই লাইভের মধ্যেই এই চার্টের এই পয়েন্টে একবারে টু দ্য টিক, এই পয়েন্টে দেখেন, এই পয়েন্টের মধ্যেই টু দ্য টিক, আমি লাগলে এটা সরায় দিই আপনাকে, এটা সরায় লাগলে দেখাই তাহলে আপনি বুঝবেন, একবারে টু দ্য টিক এই পয়েন্টে দেখেন, এই যে এই পয়েন্টে যে পয়েন্ট ধরছি ওই পয়েন্টই, একবারে এই পয়েন্টের উপরেও না নিচেও না, মার্কেট এইখান থেকে আইসাই রিভার্স হইতে হবে। এই জিনিসগুলা কি আমরা কাউকে বলে দিছি বা কেউ কি আমাদের বলে দিছে? না। এরপরে অনেকেরই অভিযোগ থাকে যে আমার চার্ট এর মধ্যে ভরপুর লিপস্টিক, যে আমি অনেক কিছু চার্টে আঁকা রাখি, কিন্তু আদেও এখানে অনেক কিছু আঁকা না, বা এখানে যে জিনিসগুলো আঁকা এগুলা অত আহামরি জিনিস না, বা এগুলা ইজি জিনিস, বা এই জিনিসগুলোর হেল্প ছাড়া আমি মার্কেটকে টু দ্য টিক প্রেডিক্ট করতে পারবো না। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমার কাজে লাগে। তো আপনারা যারা
রিয়েল ট্রেডিং করতে চান এবং মার্কেটে আজীবন টিকে থাকতে চান, তারা আমার এই নলেজগুলো আপনারা ফ্রিতে নেন ভাই। আমি ফ্রিতে আপনাদের সবকিছু শিখাবো। ফ্রিতে নেওয়ার পর আপনারা বুঝেন, এবং যদি বুঝে থাকেন তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্লাসগুলো বুঝছেন নাকি বুঝেন নাই। আমি জানি ক্লাসগুলো হয়তোবা আপনারা বুঝতেছেন এবং মুস্কি মুস্কি হাসতেও আছেন, শুধুমাত্র আপনার লজ্জা বোধ আসতেছে না, শরম আসতেছে না। যদি লজ্জা বোধ আসতোই, শরম যদি আসতোই, তাহলে আপনি আমাকে ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক করতেন এবং আমাকে কমেন্ট করে জানাইতেন যে ভাই আপনি সবকিছু বুঝতে পারছেন, বা আপনি মার্কেটকে যেভাবে চালান মার্কেট এভাবেই চলে। কিন্তু আপনারা পইরা আছেন কিসে? আপনারা পইরা আসেন এখনো মানুষের লাইভ স্ট্রিমের মধ্যে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মধ্যে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, যেখানে আপনারা সিগন্যালের জন্য বসে আছেন, যে আপনি হচ্ছেন ফকির মিসকিন, আপনারা সিগন্যাল দিবে, আপনি ট্রেড করবেন, কিন্তু আদেও ওই সিগন্যাল দিয়ে কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারেন নাই। তো যেহেতু পারেন নাই ভাই, নিজের কষ্টের টাকা, পরিশ্রমের টাকা এমনি নষ্ট করেন না। আমরা আপনাদেরকে যেই জিনিসগুলো আমাদের চ্যানেলে শিখাইতেছি, আপনারা এই জিনিসগুলো টু দ্য টিক ফলো করে দেখেন মার্কেটে কাজ করে কিনা। আগে আপনার ঈমান আনেন যে আপনি ভুল জায়গায় আছেন, আপনি সঠিক জায়গায় যাইতে চান বা যাবেন। এইটার পর কি করতে হবে এটার জন্য তো আমি আছি। তো ভাই কোনো প্রবলেম নাই, আমরা শুরু করি। আমরা কোনো সমস্যা নাই। লেকচারটা যেটা নিয়ে লেকচার সেটা হচ্ছে আজকে যে লেকচার সেটা হচ্ছে হোয়াট ইজ সুইং হাই অ্যান্ড সুইং লো অ্যান্ড হোয়াট ইজ সিঙ্গেল হাই অ্যান্ড সিঙ্গেল লো। তো এখন প্রথমেই আমরা আসি সিঙ্গেল হাই অ্যান্ড সিঙ্গেল লো জিনিসটা কি। তো আমরা এখানে যে জিনিসগুলো আছে, লাগলে আমি পুরোটা একটু কপি করি, আমার এই জিনিসটা লাগবে। ওকে, এবার আমি সব ডিলিট করে দিই, আমার এগুলো লাগবে না, আমি এগুলো পরে আবার এঁকে নিব। আচ্ছা, তো প্রথমেই আমরা চার্টের মধ্যে আসি। এখন আরেকজন, সবার একটা জিনিস নিয়ে প্রবলেম হয় যে ভাই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই, আমরা যেরকম চার্ট দেখি আর তোমার চার্ট এর রং ভিন্ন কেন, বা তোমার চার্টের মধ্যে এরকম গ্রিন ক্যান্ডেল না হয়ে নীল বর্ণের ক্যান্ডেল কেন, এরপরে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে লাল বর্ণের, তোমার বেয়ারিশ ক্যান্ডেল কেন কালো বর্ণের। তো এই জিনিসটা অনেকে মিলাইতে পারে না বা অনেকের প্যাচ গোছ লাগে। তো এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনারা আমার যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে, এই যে ক্যান্ডেল স্টিকের ভিডিও, তারপর আছে আমরা কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করব, এই ভিডিওগুলোর মধ্যে আমি বলে দিছি যে আমরা আপনাদের চার্ট আর আমার চার্ট ভিন্ন হওয়ার কারণ কি, আপনারা কিভাবে আমার মতো চার্টই করতে পারবেন, বা আমার মতো করলেও হবে না করলেও হবে, কিন্তু আলটিমেটলি জিনিসগুলো সবগুলো সেম। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাইছি। তো যারা আমার এই চার্ট নিয়ে প্রবলেম, বা যারা বুঝেন না যে চার্টের রং এমন কেন, তাদের জন্য আমার সাজেশন, আমার ইউটিউব চ্যানেলের বিগিনার্স ট্রেডিং গাইডের মধ্যে যাবেন এবং এই ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন, তাহলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো দেখেন, আমি প্রথমেই চলে আসি সিঙ্গেল হাই এবং সিঙ্গেল লো এই জিনিসটার মধ্যে। তো সিঙ্গেল হাই সিঙ্গেল লো হয়তোবা আমি আপনাদেরকে এখানে থেকে বুঝাই দিতে পারবো, বা যে কোনো জায়গা থেকে বুঝাই দিতে পারবো, কিন্তু এটা আপনার জন্য বা যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই কষ্টসাধ্য হবে। দ্যাটস ওয়াই আমি এখানে জিনিসগুলো আইকা তারপরে বোঝাচ্ছি। হ্যাঁ, দেখেন, প্রথমে আমি একটা ক্যান্ডেল আঁকি, যে ক্যান্ডেলের রং দেই এরকম। আচ্ছা, এটা এরকম না, আমার মিডল লাইনটা লাগবে না, ব্যাকগ্রাউন্ডের রং লাগবে এইটা, এবং এটা একটু ঘন হইতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, বা যেটা আপনার চার্টের মধ্যে হইতে পারে গ্রিন ক্যান্ডেল। ভাই জিনিসগুলো সবগুলা সেম, এগুলা কোনো বিষয় না। এটা একটা বুলিশ ক্যান্ডেল আমরা আপনাদেরকে দেখাইছি। তারপরও যারা বুঝতেছেন না এটা কেন বুলিশ ক্যান্ডেল বা এটা কি আসল বিষয়, তাদের জন্য আমার সাজেশন থাকবে, তারা আমার এই বিগিনার্স ট্রেডিং গাইডের ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্ন, বা কোনটা বুলিশ ক্যান্ডেল কোনটা বিয়ারিশ ক্যান্ডেল, এই জিনিসগুলো দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, আমরা একটা সিঙ্গেল ক্যান্ডেল নিছি, একটা সিঙ্গেল ক্যান্ডেল মানে একটাই ক্যান্ডেল আছে এখানে। এই ক্যান্ডেল এর এটা হচ্ছে আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক, আর যেহেতু বুলিশ ক্যান্ডেল, এটা এখান থেকে ওপেনিং হয়েছে, এখানে যায় ক্লোজ হয়েছে। তো বুলিশ ক্যান্ডেলের ওপেনিং, ক্লোজিং, একবারে লো পয়েন্ট, হাই পয়েন্ট, আমরা সবগুলা জিনিস আপনাদেরকে বুঝাইছি। তো এখন দেখা গেল সিঙ্গেল হাই কথাটার মানে হচ্ছে এই যে
একবারে হাই পয়েন্ট আছে, আমি আপনাদের লেখা দিই, HIGH হাই। এটা রংটা লাগলে আমি একটু চেঞ্জ করি, যেমন এটার রংটা আমি দেই এই বর্ণের বা লাল বর্ণেরও দিতে পারি। ধরেন হাই দিলাম, কি দিলাম, হাই। তারপরে একবারে নিচের যে পয়েন্ট এটাকে বলা হয় লো পয়েন্ট। এটা কি বলা হয়, লো পয়েন্ট, LOW, লো। তাহলে একটা সিঙ্গেল হাই মানে একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরের যে পয়েন্ট এটাকে বলা হয়, এই যে স্পেসিফিক এই পয়েন্টটাকে বলা হয় সিঙ্গেল হাই পয়েন্ট, এবং স্পেসিফিক এই পয়েন্টটাকে বলা হয় সিঙ্গেল লো পয়েন্ট। তাহলে সিঙ্গেল হাই পয়েন্ট, সিঙ্গেল লো পয়েন্ট আমরা বুঝতে পারলাম। তো এই সিঙ্গেল হাই সিঙ্গেল লো কেন, বা এই যে আমরা মার্কিং করি যে এই পয়েন্টটা হচ্ছে সিঙ্গেল হাই পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে সিঙ্গেল লো পয়েন্ট, চাইলে আমরা এইভাবে মার্ক করতে পারি, সিঙ্গেল হাই সিঙ্গেল লো। আচ্ছা, তো আমরা আসলে যখন অ্যাডভান্স ক্লাসগুলো করব তখন আমরা এখানে বুঝাবো যে এখানে আপনাদের থাকে BSL মানে বাই সাইড লিকুইডিটি, এই সিঙ্গেল ক্যান্ডেলের নিচে থাকে SSL সেল সাইড লিকুইডিটি। এখন বাই সাইড লিকুইডিটি কেমনে জেনারেট হয়, সেল সাইড লিকুইডিটি কেমনে জেনারেট হয়, কোনটা বাই সাইড লিকুইডিটি ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, কোন টাইম ফ্রেমের জন্য কোনটা, আমরা ওগুলো তখন আপনাদেরকে বোঝাবো। তো আপাতত আমরা আপনাদেরকে শুধু এইটাই বোঝাচ্ছি যে আমাদের সিঙ্গেল হাই বা সিঙ্গেল লো জিনিসটা কি। এটা একটা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আপনারা বুঝলেন যে কোন একটা ক্যান্ডেলের উপরের পয়েন্টটাকে বলা হয় সিঙ্গেল হাই পয়েন্ট, আর ওই সিঙ্গেল ক্যান্ডেলের নিচের লো পয়েন্টকে বলা হয় সিঙ্গেল লো পয়েন্ট। এবার আমি আসি সেম জিনিসগুলা কপি করি, বা আমি যদি চাই এই জিনিসটা ইজিয়ারও করতে পারি, যেমন সাপোজ এই পাশে আমি জিনিসটা বোঝাইলাম যে এটা হচ্ছে সিঙ্গেল হাই সিঙ্গেল লো, তারপরে আমি এই সেম জিনিসটা আবার আর্ক করলাম, এই যে ধরেন সাপোজ সেম জিনিসটা আর্ট করলাম এই পাশে, এবং শর্টকাটলি আমি জিনিসগুলো করি, যেটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল বা একটা রেড ক্যান্ডেল, যেটা আপনার চার্টে আপনারা দেখবেন রেড, এই যে রেড ক্যান্ডেল, যেই রেড ক্যান্ডেলের এই পয়েন্টটাকে বলা হয় হাই পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় লো পয়েন্ট। তাহলে এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হচ্ছে লো পয়েন্ট। এখন বুঝার বিষয় হচ্ছে যেটা গ্রিন ক্যান্ডেল সেটার ওপেনিং কিন্তু হয় নিচ থেকে, আর ক্লোজিং কিন্তু হয় উপরে আইসা। আমরা শর্টলি বুঝাইছি ওপেনিং ক্লোজিং, আর যেটা বেয়ারিশ ক্যান্ডেল সেটার ওপেনিং কিন্তু হয় উপর থেকে আর ক্লোজিং কিন্তু হয় নিচে। তাহলে বুলিশ ক্যান্ডেল এর ওই যে হাই পয়েন্ট লো পয়েন্ট, বেয়ারিশ ক্যান্ডেলেরও হাই পয়েন্ট লো পয়েন্ট, মানে উপরেরটাকে বলা হয় হাই, নিচেরটাকে বলা হয় কি লো। তাহলে হাই লো আমরা এগুলো বুঝতে পারলাম। তো এখন কথা হচ্ছে যেহেতু এর একটা সিঙ্গেল ক্যান্ডেল, তো সিঙ্গেল ক্যান্ডেলের উপরেরটাকে বলে সিঙ্গেল হাই, সিঙ্গেল ক্যান্ডেলের নিচেরটাকে বলে সিঙ্গেল লো। যেহেতু এটাও একটা বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেলের একবারে উপরের পয়েন্টকে বলা হয় হাই, নিচের পয়েন্টকে বলা হয় লো। তাহলে এইটার আমি একটা উদাহরণের মধ্যে চলে যাই, আমরা অন্যান্য ডিপ যে বিষয়গুলো নিয়ে আছে ওগুলো নিয়ে পরে কথা বলবো, আগে সিঙ্গেল হাই জিনিসটা ক্লিয়ার হই। যেমন দেখেন এই একটা ক্যান্ডেল, এটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল, আমি স্পেসিফিক শুধুমাত্র এই একটা ক্যান্ডেল নিয়ে কথা বলতেছি, যেটা মার্ক করছি আপনাদের জন্য যেন ইজিয়ার হয়। আচ্ছা, এই যে আমি এটা লাগলে মার্ক এইভাবে করি, হ্যাঁ, এই যে মার্কের মধ্যে একটা ক্যান্ডেল দেখতে পাইতেছেন, এই ক্যান্ডেলের উপরের যে পয়েন্ট, এই যে উপরের পয়েন্ট একবারে উপরের চূড়ার পয়েন্ট, এটাকে বলা হয় হাই পয়েন্ট। বা আপনারা চাইলে এই ক্যান্ডেলের হাই এটাও বুঝতে পারেন, বা আমার ট্রেডিং ভিউর যে চার্ট, এই চার্টের উপরের এই যে এইখানেও ফলো করতে পারেন। দেখেন যখন আমি এখানে ধরবো তখন আপনি এখানে ফলো করবেন এইচ এর জায়গায়, এটা হচ্ছে এইচ দিয়ে বোঝায় হাই, এল দিয়ে বোঝায় হচ্ছে লো। তাহলে এই ক্যান্ডেলে যখন আমি ধরতেছি তখন আপনি এই উপরের এইচে খেয়াল করবেন, দেখেন উপরের এইচে খেয়াল করলে কি আছে, 5191.78।
0.79। তাহলে এই ক্যান্ডেলের হাই মানে এই সিঙ্গেল ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এবং এই সিঙ্গেল ক্যান্ডেলের লো মানে এই নিচের পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে যে এই যেখানে খেয়াল করবেন এটা হচ্ছে 5186। তাহলে কোন একটা ক্যান্ডেলের হাই পয়েন্ট কিভাবে বের করতে হয়, লো পয়েন্ট কিভাবে বের করতে হয়, এটা আপনারা বুঝলেন। আচ্ছা, এবার আমি আসি একটা বুলিশ ক্যান্ডেলে। যেমন এটা একটা বুলিশ ক্যান্ডেল, আমি এই বুলিশ ক্যান্ডেলে যদি আসি তাহলে আপনারা জিনিসগুলো আরো ক্লিয়ার হবেন। যেমন এটা একটা কি ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। তো এই বুলিশ ক্যান্ডেল নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমি শুধুমাত্র বুঝবো যে এটা একটা সিঙ্গেল ক্যান্ডেল, যেই সিঙ্গেল ক্যান্ডেলের হাই আর লো আমার লাগবে। তাহলে দেখেন এই সিঙ্গেল ক্যান্ডেলের একেবারে উপরের যে পয়েন্ট সেটারে বলা হয় হাই পয়েন্ট, তার মানে এটা হচ্ছে আমার হাই পয়েন্ট। আর একেবারে নিচের যে পয়েন্ট সেটাকে বলা হয় একবারে লো পয়েন্ট। তারপরও এই বুলিশ ক্যান্ডেলটা আপনারা চাইলে আগের মতো খেয়াল করতে পারেন, এখানে হাই পয়েন্টের মান লেখা থাকবে, এখানে লো পয়েন্টের মান লেখা থাকবে। দেখেন এই ক্যান্ডেলের হাই পয়েন্ট কত, 5190, লো পয়েন্ট কত, 5182.82। তাহলে বুঝলেন যে এই ক্যান্ডেলটার হাই পয়েন্ট এইখানে যেটা সেটা কত, 5190.5, আর এইখানে যেটা সেটা হচ্ছে 5182.82। তাহলে এই জিনিসগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে সক্ষম হইছি যে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে একবারে উপরের পয়েন্টে বলা হয় সিঙ্গেল হাই এবং নিচের ক্যান্ডেলটা বলা হয় পয়েন্টে বলা হয় সিঙ্গেল লো। বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে একবারে উপরের পয়েন্টকে বলা হয় সিঙ্গেল হাই এবং একবারে নিচের যে পয়েন্ট সেটাকে বলা হয় সিঙ্গেল লো। এখন কথা হচ্ছে এই সিঙ্গেল হাই সিঙ্গেল লো কোন টাইম ফ্রেমে দেখবেন। প্রথম কথা, আপনারা বিগিনার, আপনারা জানেন না, বা আপনারা বুংবাং ট্রেড করেন, বা আপনারা সত্যিকার অর্থে জানেনই না যে ট্রেডিংটা কি। তো আপনাদের জানার জন্য বা আপাতত জিনিসগুলো সহজ করার জন্য আমরা যদিও এটা সম্পর্কে অনেক বৃহৎ লেকচার দিতে পারবো, বাট একবারে সহজ করার জন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আপাতত আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে যতটুকু দেখাইছি এতটুকু প্র্যাকটিস করেন। আমরা এই ভিডিওটা নিয়ে পরবর্তীতে অ্যাডভান্স লেকচার যখন মেক করব বা আপনারা দেখতে পারবেন ততদিনে, বা আপনারা যারা এই ভিডিওটা আপলোড হওয়ার অনেকদিন পরে দেখবেন তারা অন্যান্য ভিডিও পাওয়া যাবেন, তারা দেখতে পারবেন যে আসলে মার্কেটে কোন জিনিসটা কাজ করে, কোনটা করে না, কোনটা কেন করে, কোনটা কেন করে না, আর কোনটা কিভাবে দেখতে হয়, কোনটা দেখতে হয় না। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রপারলি বোঝানোর ট্রাই করছি, আশা করি সবাই বুঝতে পারছেন। এইবার আমরা চলে যাব আমাদের যে নেক্সট যে জিনিসগুলো ছিল সেখানে। নেক্সট যে লেকচার সেটা হচ্ছে এরকম ছিল, আবার জিনিসগুলো লিখলাম, হোয়াট ইজ সুইং হাই অ্যান্ড সুইং লো। তো আমি যদি সুইং হাই অ্যান্ড সুইং লো আপনাদের বুঝাইতে যাই তাহলে ওটার জন্য আমাদের আবার একটু চিত্র আঁকতে হবে। তো দেখেন চিত্র আঁকতে হবে জিনিসটা কিভাবে। সাপোজ এটা একটা ক্যান্ডেল, তাই না, এটার সাথে আমি এটাও মার্ক করব, বা এটাও মার্ক করব, বা এটাও মার্ক করব। ওকে, এটা একটা বুলিশ ক্যান্ডেল, আমরা একটা বুলিশ ক্যান্ডেল মার্ক করছি, এবং আমরা একটা বেয়ারিশ ক্যান্ডেলও মার্ক করি। এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। আচ্ছা, তো বুলিশ ক্যান্ডেলটারে আমরা একটু উপরে রাখি মার্ক কইরা, আর বেয়ারিশ ক্যান্ডেলটার আমরা একটু মার্ক করি। মার্ক করার পরে এই পাশে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিই, দেখেন। বা আপনাদের বোঝার জন্য আমি পুরো জিনিসটারে ধইরা উপরের দিকে নিয়ে যাই যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। ওকে, এক সাইডে নিয়ে আসলাম। দেখেন, ফার্স্ট অফ অল সুইং হাই অ্যান্ড সুইং লো তৈরি হয় মূলত তিনটা ক্যান্ডেল দিয়া। আপনারা একেবারে বিগিনার আমি ধরে নিচ্ছি, তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে সুইং হাই অ্যান্ড সুইং লো তৈরি হয় কি দিয়া, তিনটা ক্যান্ডেল নিয়ে। যেমন এটা আপনারা চাইলে লিখেও রাখতে পারেন যে SWING সুইং, HIGH হাই, বা SWING এস এস কোথায়, SWING সুইং লো।
equal to 3 CA and DLE, 3 ক্যান্ডেল। তার মানে সুইং হাই বা সুইং লো, এটা এইভাবে যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জন্য এইরকম, আর পরে এটার জন্য, আচ্ছা সুইং হাই এর জন্য 3 ক্যান্ডেল, এটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বোঝাই যে সুইং হাই হওয়ার জন্য কয়টা ক্যান্ডেল লাগবে, 3টা ক্যান্ডেল। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এই ক্যান্ডেলটার রং এমন কেন? আচ্ছা আমি এটা মিলায় দিচ্ছি, এটা এরকম। ওকে, যে যখন আপনার এই জিনিসটা এরকম হবে, এই জিনিসটা এরকম হবে, সাপোজ ধরেন একটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, তারপরে বিয়ারিশ ক্যান্ডেল। আসলে রংগুলা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এইরকম যে একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, মানে মোট 3 ক্যান্ডেল হইতে হবে। যেমন এটাকে আমি যদি মার্কিং করি, এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, তারপরে যদি এটাকে মার্কিং করি এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল, তারপরে যদি এটাকে আমি মার্কিং করি এটা হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল। 1 2 3 নাম্বার ক্যান্ডেল। তো এই 3 ক্যান্ডেল মিলা সুইং হাই হইছে কেমনে? মানে আপনি এটা মনে রাখবেন যে মাঝখানের যে ক্যান্ডেল সেটা সবচেয়ে উঁচাই হইতে হবে, এবং বাম পাশের ক্যান্ডেলটা মাঝখান থেকে নিচে হইতে হবে, ডান পাশের ক্যান্ডেলটাও মাঝখান থেকে নিচে হইতে হবে। মানে সহজ বাংলা ভাষায় যে মাঝখানের ক্যান্ডেলটা হবে সবচেয়ে উপরে, বাম পাশে হবে তার নিচের ক্যান্ডেল, ডান পাশে হবে তার নিচের ক্যান্ডেল, এবং মাঝখানের ক্যান্ডেলটা সবচেয়ে উপরে থাকবে। তাহলে সবচেয়ে উপরের যে ক্যান্ডেল তাকেই বলা হয় সুইং হাই। এটাকেই বলা হবে কি? সুইং হাই, SWING, সুইং, HIGH, সুইং হাই। ওকে, আমি চাইলে একটু মোড়াও দিতে পারি, এটা এটার রংটাও চেঞ্জ করতে পারি চাইলে। সুইং হাই টেক্সটের বড় করি। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে কি আমার সুইং হাই। তার মানে সুইং হাই জিনিসটা সহজে এক্সপ্লেইন করা যায় এইভাবে যে সুইং হাই হওয়ার জন্য অবশ্যই 3টা ক্যান্ডেল হইতে হবে, যেই ক্যান্ডেলগুলা এইভাবে সিরিয়াল ওয়াইজ হবে, বা রংটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে উপরের ক্যান্ডেলটা একেবারে উপরে হইতে হবে, এবং তার এই পাশের ক্যান্ডেলের নিচে হবে, ওই পাশের ক্যান্ডেলের নিচে হবে, তাহলে একটা সুইং হাই তৈরি হবে। এবার আমরা আপনাদেরকে দেখাবো যে সুইং লো কিভাবে তৈরি হয়। সাপোজ আমরা এই জিনিসটা এইভাবে আনলাম, ওকে, আমরা একবারে সহজে শর্টকাটে মারিয়া দিলাম। হুম, ওকে। তো বেশি ভাই প্যাচগুজ করার কোনো দরকার নাই, একেবারে ইজি জিনিস, একেবারে ইজি ভাবে রাখবেন তাহলেই বুঝবেন। তাহলে আমরা বলছিলাম যে সুইং হাই হওয়ার জন্য লাগবে কয়টা ক্যান্ডেল? 3টা ক্যান্ডেল। এখন সুইং লো হওয়ার জন্য কয়টা ক্যান্ডেল লাগবে? 3টা ক্যান্ডেল লাগবে। সুইং, এল ও ডাব্লিউ, সুইং লো। তাহলে এই সুইং লো হওয়ার জন্য আমার লাগবে 3টা ক্যান্ডেল। কেমনে? আবার আমরা মার্কিং করি যে প্রথম ক্যান্ডেলটারে বলবো 1 নাম্বার ক্যান্ডেল, পরেরটারে বলবো 2 নাম্বার ক্যান্ডেল, এর পরেরটারে বলবো আবার 3 নাম্বার ক্যান্ডেল। আচ্ছা, তাহলে 1 2 3 মোট 3 ক্যান্ডেলের সমন্বয় যেটা তৈরি হবে তাকে বলা হবে সুইং লো। তাহলে এই যে নিচের এই জায়গায় এটাকে বলা হবে কি? সুইং লো। দেখো এই পয়েন্টার, এটাকে বলা হবে সুইং লো, SWING LO, সুইং লো। তাহলে সুইং লো কোনটা? যেইটার মাঝখানের ক্যান্ডেলটা হবে নিচে, বাম পাশের ক্যান্ডেলটা হবে একটু উপরে, ডান পাশের ক্যান্ডেলটা হবে একটু উপরে, মানে মাঝখানের ক্যান্ডেলটা হবে সবচেয়ে নিচে। 3 ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে নিচের ক্যান্ডেল, মাঝখানের ক্যান্ডেল, সেটাকেই বলা হবে সুইং লো। তাহলে আপনারা কিন্তু এখন সুইং লো বের করতে পারবেন, সুইং হাইও বের করতে পারবেন। এই সুইং লো, সুইং হাই পরবর্তীতে আমরা অ্যাডভান্স হওয়ার পরে লিখব লিকুইডিটি।
তারপরে আমরা স্ট্রাকচার ম্যাপিং করব সুইং হাই সুইং লো এর সাহায্যে আইটিএল আইটিএইচ এসটিএল এসটিএইচ এলটিএল এলটিএইচ অনেক হিসাব নিকেশ আছে ভাই, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপাতত যতটুকু বুঝাইছি এতটুকু আপনার মাথায় ঢুকছে কিনা, যদি ঢুকে থাকে তাহলে আমি সার্থক। তো আজকে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাইলাম বা শেখানোর ট্রাই করলাম সেটা হচ্ছে সিঙ্গেল হাই, সিঙ্গেল লো, সুইং হাই, সুইং লো। সিঙ্গেল হাই এর উদাহরণগুলো আমি দিছি আপনাদের, তো আপনারা সিঙ্গেল হাই এর উদাহরণগুলো বুঝছেন কিনা, এবার সুইং হাই এর উদাহরণ দিব আর সুইং লো এর উদাহরণও দিব, এগুলোও বুঝতে পারতেছেন কিনা আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে পারেন তাহলে তো ভালোই, আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে সেই জিনিসটা আমাদের জানাবেন, তাহলে আমরা আপনাদেরকে ওই জিনিসটা হেল্প করব বা ওই জিনিসটা সম্পর্কে আরো বৃহৎ ডিসক্রাইব করব। কারণ আমি দেখতেছি ভাই বাঙালিদের মানে যারা আপনাদের মানজান ফরোশ আছে, যারা আপনাদের গুরু আছে, ফেক গুরু, তারা আপনাদের কাছ থেকে বিভিন্ন কোর্স বিক্রি করে। কোর্স বিক্রি করে আপনাদেরকে শিখায় কি? সাপোর্ট শিখায়, রেজিস্ট্যান্স শিখায়, ট্রেন লাইন শিখায়, ব্রেকআউট শিখায়, ব্রেকডাউন শিখায়, বিভিন্ন রকমের প্যাটার্ন শিখায়, বিভিন্ন রকমের ক্যান্ডেলের নাম মুখস্থ করতে বলে। কিন্তু এগুলা আসলে বাস্তবিক মার্কেটে কোনো ভিত্তি নাই, এগুলা মার্কেটে কাজ করে না, কিচ্ছু করে না। শুধুমাত্র আমিই একজন যে আপনাদের সবার দায়িত্ব নিচ্ছি, এবং আপনারা আমার লেকচারগুলো প্রপারলি ফলো করবেন। এবং আমার যে লাইভ স্ট্রিমগুলো যারা দেখে এই ভিডিওটা দেখতেছেন তারা অলরেডি জানেন যে আমার প্রেডিকশন কীরকম বা আমরা টু দ্য টিক কীভাবে মার্কেটকে প্রেডিক্ট করতে পারি। তো মার্কেটের এভাবে প্রেডিক্ট করার জন্য বা মার্কেটকে এভাবে চালানোর জন্য বা এতটুকু স্কিলফুল হওয়ার জন্য হইলেও আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, কোনো শর্টকাট নাই ভাই। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা যারা লস মেক করতেছেন, আপনার আমাকে বলতে হবে না যে আপনি লস মেক করতেছেন না প্রফিট মেক করতেছেন, আপনার রিস্ক টু রিওয়ার্ডে ঝামেলা, নাকি আপনার সাইকোলজিতে ঝামেলা, নাকি আপনি মার্কেট বুঝেন না, নাকি ট্রেন্ডে প্রবলেম, নাকি আপনার কোন জায়গার প্রবলেম, এই জিনিসগুলো আমাকে বলতে হবে না। আমি জানি যে মানুষের কোন কোন জায়গায় প্রবলেম হয়, কেন হয়, ওটার সমাধান কি। এর আগে আপনার এই জিনিসটা জানতে হবে যে আদৌ বাস্তব মার্কেট কোনটা, কোনটা রিয়েল মার্কেট, কোনটা জুয়া মার্কেট। অনেকেই হচ্ছে যে আমার উপরে রাগ করে বা কষ্ট পায় যে ভাই আপনি কটেক্সকে কেন জুয়া বলেন, ভাই আপনি পকেট অপশনকে কেন জুয়া বলেন, আপনি এক্সপার্ট অপশনকে কেন জুয়া বলেন। ভাই যেটা জুয়া তাকে জুয়াই বলবো। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা বড় বড় ইনফ্লুয়েন্সারদের ফলো করেন, ইনফ্লুয়েন্সার কি? যারা হচ্ছে যে ভাড়া করা গাড়ি আপনাদেরকে দেখায়, যারা হচ্ছে যে আপনাদের টাকা মেরে দিয়ে আপনাদের কাছে কোর্স বিক্রি করে বিভিন্ন দেশে ট্যুর দেয়, ওগুলো আপনাদেরকে দেখায়, আপনারা ওগুলা দেখা মনে করেন সে অনেক বড় মাপের ট্রেডার। কিন্তু আদেও ভাই আপনি আমার যে পয়েন্টগুলো আপনি আপনার গুরুরে যা জিজ্ঞাসা করেন যে মার্কেটটা এই পয়েন্টে আইসাই কেন থামছে। আমার লাইভ স্ট্রিম যারা দেখছেন বা যারা আমার অ্যাডভান্স ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমি বলতেছি, বা যে জানেন না তাকেও বলতেছি, ভাই আগে আপনি আপনার মূল্যবান টাকা নষ্ট না কইরা, আপনি ধরেন সাপোজ 10,000 টাকা ট্রেডিং এ ঢুকাইতেছেন, 10,000 টাকা আপনি না ঢুকায়া আপনি আগে 10,000 টাকা ইনকাম করতে যেই কয়দিন আপনার সময় লাগছে, আপনি ওই কয়দিন টাইম মার্কেটে দেন, দিয়ে জিনিসগুলা বুঝেন যে আদেও মার্কেটটা কোনটা রিয়েল মার্কেট, কোনটা কোনটা ভুংবাং মার্কেট, কোনটা জুয়া, কোনটা জুয়া না, বা রিয়েল ট্রেডিং কেমনে হয় বা কি আসল বিষয়, বা কোনটা কি মার্কেট। যেমন অনেকে ক্রিপ্টো করেন, অনেকে ফরেক্স করেন, অনেকে ইউএস মার্কেট করেন। এগুলার মধ্যেও আমাদের যে শিখানোর লেকচারগুলো আছে এগুলা প্রপারলি কাজ করবে, কারণ আমাদের এই কনসেপ্টগুলা ইউনিভার্সাল কনসেপ্ট। কিন্তু এই কনসেপ্টগুলা অনেক সময় ফেল হয়। এখন কবে ফেল হবে, কেন ফেল হবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিব। মার্কেটে যখন যখন ম্যানুয়াল ইন্টারভেল হবে তখন তখন আপনি মার্কেটে যাই নিয়ে আসেন না কেন কিছুই কাজ করবে না। কারণ মার্কেট মেকাররা নিজের থেকে মার্কেটকে উপরের দিকে উঠায় বা নিচের দিকে নামায়, আপনি তো ওটার মধ্যে ঢুকতে পারবেন না। তারপরে যারা আছেন ইন্ডিকেটার বেস ট্রেডার, আপনি মনে করেন যে ভাই আপনার একটা ইন্ডিকেটার আপনি লাগাই ফেলছেন, ইন্ডিকেটার আপনারে বলবে বাইং করো, আপনি বাই করবেন, আপনি বলতেছে ইন্ডিকেটার সেল করো, আপনি সেল করবেন। আদৌ ভাই আপনি প্রফিটেবল হইছেন কিনা ইন্ডিকেটর দিয়া এটা আপনি আমারে বইলেন না, আমি আপনারে জিজ্ঞাসা করব না।
কিন্তু আপনারটা আপনি জানেন, আপনি কিন্তু মুচকি হাসতেছেন, কষ্ট পাইতেছেন যে আপনার পরিশ্রমে উপার্জিত টাকাগুলা ইন্ডিকেটর যখন বলছিল বাই করতে আপনি ঠিকই বাই করছেন, কিন্তু আলটিমেটলি প্রফিট হয় নাই, হয়েছে লস। তো সমস্যা নাই ভাই, অনেক কথা বলে ফেলছি। এত কথা বলার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু আসলে আপনাদেরকে বোঝানোর জন্য অনেক কিছু বলতে হয়, অনেক কিছুর উদাহরণ দিতে হয়। তো আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে সুইং হাই হবে উপরে। যেমন সুইং হাইটা উপরে কিভাবে হবে, যে যেমন দেখেন লেফট ক্যান্ডেল, রাইট ক্যান্ডেল, আর এটা হচ্ছে মাঝখানের ক্যান্ডেল, বা 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল। তাহলে এই 3 ক্যান্ডেল মিলা আমার হয়েছে কি সুইং হাই। তাহলে এইটা হচ্ছে আমার সুইং হাই পয়েন্ট। তারপরে দেখেন, বা আমরা চাইলে এই সুইং হাই এর যে জিনিসটা এটা আইনা এখানে লিখতেও পারি, যে এটা হচ্ছে সুইং হাই। কিভাবে সুইং হাই হইলো? সুইং হাই হইছে যে মার্কেট যখন এই পয়েন্টে আসছে তখন আমরা দেখতে পাইতেছি যে বাম পাশের ক্যান্ডেল আর ডান পাশের ক্যান্ডেল হচ্ছে নিচে, আর মাঝখানের ক্যান্ডেলটা হচ্ছে উপরে, যেটা হচ্ছে সুইং হাই। এখন এরকম সুইং হাইয়ের আমি আরো উদাহরণ দেই। হুম, দেখেন এগুলোও কিন্তু সুইং হাই। যে মাঝখানের ক্যান্ডেলটা উপরে, দেখবেন এই যে মাঝখানের ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই একবারে উপরে, তারপরে এটা হচ্ছে লো, এটা হচ্ছে লো, তার মানে এটাও একটা কি সুইং হাই, এটাও একটা সুইং হাই। তারপরে দেখেন এই জিনিসটার মধ্যে এরকম উপরে আছে যে মাঝখানের ক্যান্ডেলটা উপরে, জুম করে দেখাই, লাগলে বুঝতে না পারলে জুম করে দেখাই। যদিও এই জিনিসগুলো করতে খুবই অল্প সময় লাগে, যে মাঝখানের ক্যান্ডেলটা একেবারে উপরে, লেফট ক্যান্ডেলটা নিচে, রাইট ক্যান্ডেলটাও অল্প একটু নিচে, অল্প আর বেশি বিষয় না, বিষয় হচ্ছে নিচে হইলেই হবে। তাহলে এটাকে বলা হবে সুইং হাই। তারপরে দেখেন এই যে লো পয়েন্ট, যেমন এই যে এটা হচ্ছে লো পয়েন্ট, যে এই মাঝখানের ক্যান্ডেলটা একবারে নিচে, বাম পাশের ক্যান্ডেলটা একটু উপরে, ডান পাশের ক্যান্ডেলটা আরেকটু উপরে। তাহলে এটারে বলা হবে কি সুইং লো, এস ডাব্লিউ আই এন জি, এস ডাব্লিউ আই এন জি, সুইং, এল ও ডাব্লিউ, লো, সুইং লো। আচ্ছা ঠিক আছে। তাহলে সুইং লো কেমনে হইছে, যে মাঝখানেরটা একেবারে নিচে, বাম পাশেরটা একটু উপরে, ডান পাশেরটা একটু উপরে। তারপরে দেখেন এখানে একটা সুইং লো ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে বাম পাশেরটা একটু নিচে, ডান পাশেরটা একটু উপরে। তার মানে এগুলো হচ্ছে আমার সুইং লো। এই যে একটা সুইং লো আমরা তৈরি করছি বা মার্কেট তৈরি করছে। তারপরে আমরা দেখবো নিচের দিকে গেলে আবার দেখতে পারবো, যেমন এই যে এই জায়গার মধ্যে দেখতে পাইতেছেন যে এটা হচ্ছে মাঝখানের ক্যান্ডেল, মাঝখানের ক্যান্ডেলটা একবারে নিচে, বাম পাশের ক্যান্ডেল, ডান পাশের ক্যান্ডেল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে সুইং লো এর একটা উদাহরণ। যেমন এটা আমি নিয়ে আসি কপি করে, যে এটা হচ্ছে একটা সুইং লো। তার মানে মার্কেটে কোন ক্যান্ডেলটা কিরকম ওই জিনিসগুলোও দেখতে হয় না, শুধু দেখতে হয় কি, দেখতে হয় আপনার সুইং হাই আর সুইং লো এর জন্য, যে কোন পয়েন্টটা সুইং হাই, কোন পয়েন্টটা সুইং লো, এই জিনিসটা আইডেন্টিফাই ওরা জানতে হয়। তো আশা করি আপনারা সবাই আজকের লেকচার দেখে কিছু না কিছু বুঝতে পারছেন। আস্তে আস্তে বুঝতে 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 বুঝতেই আমরা এই সবকিছু একদিন বুঝে ফেলবো ইনশাল্লাহ, এবং আমার মতো আপনারাও মার্কেটে টু দ্য টিক সবকিছু প্রেডিকশন করতে পারবেন। তো আপনাদের জন্য, সবার জন্য রইল শুভকামনা, এবং আজকের লেকচারগুলো বুঝছেন কিনা, বা কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন, তারা সবাই হচ্ছে যে আমার সাথে কথা বলতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের এই জায়গার মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, যেখানে আসলে আপনারা আমাকে পাবেন, এবং যা জানতে চান আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সময় হইলে আপনাদেরকে উত্তর দিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে আমি তো কথা বলতেছি ভূতের সাথে, আমি কথা বলতেছি কার সাথে, ভূতের সাথে বা জিনের সাথে, কারণ আমি জানি এতক্ষণ লাগায়া এই ভিডিও কেউ দেখবে না, এবং আমি চাইও না সবাই এই ভিডিওটা দেখুক, কারণ সবাই চায় শর্টকাট, শর্টকাট আর শর্টকাট। যতই শর্টকাট নেক না কেন, বা যত কিছুই শিখেন না কেন, আলটিমেটলি আপনি যখন প্রফিট মেক করতে পারবেন না, তখন আপনি আবার আমার কাছে শরণাপন্ন হবেন, দ্য এমকে ট্রেডার প্রো ইউটিউব চ্যানেলে শরণাপন্ন হবেন, এবং আমরা আপনাকে রিয়েল নলেজগুলো দিব, এবং আমরা আপনাদেরকে বুঝাবো
যে মার্কেটে কোন জিনিসটা কিভাবে কাজে লাগে, কোনটা কিভাবে কাজে লাগে না, কোনটা সত্য, কোনটা মিথ্যা। আর আমিও ভাই পাগল, আমি হচ্ছে যে নিজের মতো বকবক করতেছি, আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে আসলে মার্কেটে কোন জিনিসগুলো কাজ করে। কিন্তু আপনি হচ্ছেন তেমন ব্যক্তি যে জুয়া খেলতে পছন্দ করেন, যে জুয়ারে বলে ট্রেডিং। তো আমার চ্যানেলে খুব শীঘ্রই একটা ভিডিও আসবে যে আসলে জুয়াটা কেন ট্রেডিং না, বা কোনটা রিয়েল ট্রেডিং না, বা কোনটা জুয়া ট্রেডিং। আগে আপনি জুয়ার থেকে বাইর হয়ে আসলে তারপরে আপনি রিয়েল ট্রেডিং এর মধ্যে আসবেন। রিয়েল ট্রেডিং এ আইসা যদি আপনি জিনিসগুলো শিখতে পারেন, বুঝতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন মার্কেটে, তাহলে প্রফিটেবল হবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে, অন্য একটা লেকচারে। আপাতত আজকের জন্য এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।